গতকাল আমি দেখছি যে পুরো রিয়াল মাদ্রিদ ফ্যান বাজ আপনার অ্যাসেনসিওরে নিয়ে খুব এক্সাইটেড। রিচার্লিসন কিসের জন্য আপনার বিশ্বকাপে আপনার স্কোয়াডের জায়গা পাই। হে, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা গতকালের বেশ কিছু ম্যাচ নিয়ে আলোচনা করব। প্রথমত আমরা কথা বলবো রিয়াল মাদ্রিদের ম্যাচটাকে নিয়ে। রিয়াল মাদ্রিদ 2-0 গোলে জিতছে কালকে। তো রিয়াল মাদ্রিদের মানে ওরকম কোনো ট্যাকটিক্যাল প্রবলেম টবলেম আমার ওরকম চোখে আর কি বাঁধেনি, কিন্তু আমার কয়েকটা প্লেয়ারকে নিয়ে আমার কথা বলার আছে। প্রথমে আমি রিয়াল মাদ্রিদের লেফট ব্যাক বেনিফিকা থেকে এই বছর আসা যেই লেফট ব্যাক ক্যারেরাস, আপনার এক কথায় জোস একটা প্লেয়ার ভাই। আমার মনে হচ্ছে কি জানেন, আমার মনে হচ্ছে যে জাবি আলোনসো আপনার রিয়াল মাদ্রিদের আপনার যেই ডিফেন্স থেকে যে মেইন অ্যাটাকটা, এই মেইন অ্যাটাকটা ক্রিয়েট করার মূল মন্ত্র হলো আপনার ক্যারেরাস। জাবি আলোনসো ওরে এইভাবেই খেলাচ্ছে। জাবি আলোনসো হয়তো বা চাচ্ছে মার্সেলোর মতন একটা রিপ্লেসমেন্ট লেফট ব্যাকে, যে তার বল কন্ট্রোল, ড্রিবলিং, তারপর অন বিয়ন আপনার ড্রিবলিং, এরপর ফার্স্ট টাইম টাচ, এরপর ফার্স্ট টাইম পাস, ফার্স্ট টাইম শট, ক্রস, পেস। ভাই ওর এই ভাই ওর সবগুলো গুণই আছে, কিন্তু ওর মধ্যে যে আপনার একটা যেই আপনার ওর মধ্যে যেই আপনার একটা বল কন্ট্রোল, আপনার ফার্স্ট টাইম শট, লং শট অ্যাকুরেসি, এই শটগুলো ওর মধ্যে আর কি আনতে হবে। ওর মধ্যে আনলে ভাই ও আসলেই মার্সেলোর একটা রিপ্লেসমেন্ট হয়ে যাবে। ওর ভিতরে সেই পটেনশিয়ালটা আছে। তো এখন আমি কথা বলবো অ্যাসেনসিওর নিয়ে। হুম, গতকাল দেখ গতকাল আমি দেখছি যে পুরো রিয়াল মাদ্রিদ ফ্যান বাজ আপনার অ্যাসেনসিওরে নিয়ে খুব এক্সাইটেড ছিল, কারণ ওইখানে আপনার আপনার দ্য চিল গাই, তারপর রুদিগার, আপনার এই দুটা প্লেয়ার আপনার ইনজুরি, মানে মানে দ্য চিল গাই তো আপনার রেড কার্ড খাইছে, এর জন্য আপনার ও আপনার আপাতত ম্যাচ খেলতে পারেনি, এবং রুদিগার আপনার ইনজুর। সো তার কাছে একটা কালকে পরীক্ষার মতন ছিল। আমি মনে করি যে পরীক্ষায় ও পাশ করছে নাকি এই কথা বলার আগে ওর মধ্যে কিছু জিনিসের আর কি চেঞ্জ আনতে হবে। হ্যাঁ, ওরে আপনি লিটল রামোস বলতেই পারেন, ওর মধ্যে সে অ্যাগ্রেসিভ আছে, ওর মধ্যে ট্যাকেলিং, স্পিড, এই সব কিছুই আছে। কিন্তু আপনার মডার্ন যে কোচরা, মডার্ন যেই কোচ, এইসব কোচ আপনার ডিফেন্ডারদের পজিশনিং সেন্স, এরপর আপনার ডিফেন্ডারদের লিডারশিপ, এরপর আপনার একটা কি বলে আপনার, এরপর আপনার অন বিয়ন্ড ড্রিপ, অ্যাকুরেট পাস, লং বল পাস, এইসব আর কি আপনার মডার্ন যেই কোচরা আছে এসব বেশি পছন্দ করে তার ডিফেন্ডারের মধ্যে। সো এইসব কিছু ওর মধ্যে আয়ত্তে আনতে হবে। আমার মনে হয় যে এইসব কিছু আয়ত্তে আনলে আমার মনে হয় আপনার অ্যাসেনসিও হয়তোবা টিমে আপনার থাকলেও থাকতে পারে, নাহলে হয়তোবা আপনার রিয়াল মাদ্রিদ ওরে সেল করে দিতেও পারে, কিংবা লোনেও দিতে পারে অন্য টিম রে এই বছরে। আমার আর কি তাই মনে হচ্ছে। যাই হোক, দেখেন এবার আমি মাস্টান চুয়ানোকে নিয়ে কথা বলবো। ভাই এক কথায় বলতে এ একটা জেম। অবশ্য লামিন ইয়ামাল নিয়ে বেশি কথা হয়েছে ওর, যখন আপনার 15-16-17 হয়েছে। ওর যে ড্রিবলিং হয়তোবা, মানে ভাই দেখেন ওকে নিয়ে কিসের জন্য বেশি কথা আছে, কারণ ওর পজিশনে কিন্তু বার্সেলোনার আর কি আপনার ওই টাইমটাই আপনার বেস্ট কোনো প্লেয়ার ছিল না রিপ্লেসমেন্টে। বেস্ট ও যা সব করে ড্রিবলিং ট্রিবলিং, তারপর আপনার পাস দেওয়া, অ্যাকুরেট পাস, মানে এইসব বল নিয়ে আর কি ঢুকে যাওয়া ভিতরে, এসব কিন্তু আপনার ছিল, কিন্তু ওর মতন ছিল না। এর জন্য ওকে নিয়ে বেশি কথা হতো ভাই। আর আপনার মাস্টান্ডে নিয়ে বেশি কথা না হওয়ার কারণ হলো আপনার ওর পজিশনে প্লেয়ার আছে রিয়াল মাদ্রিদে, ওর পজিশনে প্লেয়ার আছে, হয়তো বা একটু বেটারও থাকলেও। কিন্তু আমার মনে হয় কি মাস্টার চৌনাকে যদি জাপি আলোনসো যদি সময় দেয় ওর পজিশনে, ও ঠিক হয়ে যাবে। কারণ ওর মধ্যে যে পটেনশিয়ালটা আছে ভাই লিডারশিপের, এরপরে আপনার ড্রিবলিং, তারপর আপনার স্কিল, এরপর অনবিয়ন, মানে অনবি বলি না, অনবিয়ন, অনবি 2, অনবি 3, আপনার কাটায় নিয়ে যাওয়া, এরপর আপনার মানে গোল দেওয়ার, মানে এরপর শট নেওয়ার, এসব স্কিল আছে। কিন্তু ওর মধ্যে যদি ভাবেন কুইক পাস, এরপর আপনার লং বল পাসের যেসব অ্যাকুরেসি গুলো আছে, এসব যদি ঠিক করে আমার মনে হয় যে মাস্টার পার্মানেন্টলি রিয়াল মাদ্রিদ
এর স্টার্টিং ইলেভেনে সবসময়ের জন্য স্টার্ট করতে পারবে। আর ভাবেন ও আপনার, ও দেখেন ও এতটা ওর পজিশনে আপনার, ওর মধ্যে এতটা পটেনশিয়াল ভালো যে ও আপনার দেখেন ওর বয়স কত, কেবল 17-18 হবে। ও নিচে এসে বল ক্যারি করা এখন থেকেই মানে বুঝতেছে যে আমার এই এই পজিশনে আমার যাইতে হবে, এই পজিশন থেকে আমার বল ক্যারি করতে হবে, এই পজিশন থেকে আমার নিচে আসতে হবে, বা মানে প্লেয়ারকে সাপোর্ট দিতে হবে। ওর মধ্যে ওই সেন্সটা কাজ করে ফার্স্ট অ্যান্ড ফোনের ভিতরে। সো এখন আমি কথা বলবো আপনার চুয়ামিনিকে নিয়ে। দেখেন, ঠিক আছে, আপনার চুয়ামিনি আপনার ডিফেন্সের যেই বলা হয় মূল একটা কেন্দ্র, ওটা চুয়ামিনি রিয়াল মাদ্রিদের, ঠিক আছে। কিন্তু যে লিডারশিপ, যে অ্যাগ্রেসিভ, এইসব থাকতে হবে ভাই ভিতরে। আমি ওরে ওরে খারাপ বলতেছি না ভাই, ও অনেক বেস্ট বেস্ট প্লেয়ার একটা, ওকে আমি খারাপ বলতেছি না। কিন্তু আমার মনে হয় যে ওর মধ্যে যে লিডারশিপ, ওর মধ্যে যে এগ্রেসিভ, এই ভাবটা আনতে হবে। ওরে মনে হয় কি সবসময় ওরে দেখলে মনে হয় কি যে পোলাটা তো কেরম জানি একটা মুখে একটা ভয় ভঙ্গি ভাব। আর আপনার ওর মধ্যে সে লিডারশিপটা আমি দেখি না। আপনি আপনি যদি দেখেন বেলিংহামরে দেখলে কিন্তু আপনার মনে হয় যে আসলে পোলাটার ভিতরে লিডারশিপ বলতে একটা জিনিস আছে, লিডার লিডার ভাব আছে ওর ভিতরে, ওর মধ্যে ওই অ্যাগ্রেসিভ ভাবটা আছে। এর জন্য মানুষ দেখছেন বেলিংহামরে মিস করে কোনো একটা পর্যায়ে মিস করাও দেশে। এই চুয়ামিনির মধ্যে এই জিনিসটা যদি আনতে পারে, তাহলে আমার মনে হয় যে প্যাট্রিক ভিয়েরা, স্টেফান জেরার্ড, এদের মতন একটা ভাব চলে আসবে ওর মধ্যে। কারণ ওদের মতন ও ডি বক্সের বাইরে থেকে 20 মিটার 30 মিটার দূরে তো আপনার যে যে বুম বুম শট দেয়, এসব তো আপনারা জানেনই। রিয়াল মাদ্রিদ ফ্যান এবং সারা বিশ্বের যে সব অন্যান্য টিমের ফ্যানরা আছেন, আমার আর কি আর কিছু নিয়ে বলার নাই ভাই। ভিনি তার বেস্টটা খেলছে গতকাল। এই ভিনিকেই আমরা চাচ্ছিলাম। বেস্ট অফ লাক ভিনি, তুমি এভাবেই খেলো। এই ভিনিকেই আর কি রিয়াল মাদ্রিদ ফ্যানরা চাচ্ছিল। এরপর আমি কথা বলবো এমবাপ্পেকে নিয়ে ভাই। এমবাপ্পেকে নিয়ে কি কথা বলবো ভাই, ও যে একটা গোল দিলো ভাই। এমবাপ্পে আর মিলিতাও, আমি তো ভাবতেছিলাম না মিলিতাও ওই জায়গা থেকে শট মারবে বলটা। যাই হোক, কংগ্রাটস রিয়াল মাদ্রিদ। এখন আসি আপনার টটেনহাম ভার্সেস ব্রাইটনের ম্যাচ। আমি তো ভাবছি যে ভাই টটেনহাম মনে হয় গেছে এই ম্যাচ হাইডে। ব্রাইটন তো ওকে যে ডমিনেটটা করতেছিল ভাই, আমি তো ভাইবা নিছি রে ভাই টটেনহাম মনে হয় গেছে। কিন্তু আসলে যায়নি। কারণ দেখেন, রিচার্লিসন কিসের জন্য আপনার বিশ্বকাপে আপনার স্কোয়াডে জায়গা পায়, কিসের জন্য রিচার্লিসন ব্রাজিল টিমে জায়গা পায়। আপনি যদি কালকের ম্যাচটা যদি দেখতেন তাহলে বুঝতেন কিসের জন্য জায়গা পায়। মডার্ন যেসব আগে পুরাতন কোচ, মানে পুরাতন যেসব কোচ ছিল, লাইক পুরোনো কালে আপনার স্ট্রাইকাররা আপনার নিচে এসে বল ক্যারি করতো, লাইক পেলে। ওরা নিচে এসে বল ক্যারি করতো, আপনার মিড ডিফেন্সার এসে বল ক্যারি করতো আপনার। এরপর অ্যাটাকের সাথে ভাবেন লেফট কিংবা মিড কিংবা রাইট, আপনার যে পাশ দিয়ে অ্যাটাকের সাথে ওরাও অ্যাটাকে যেত। আপনার ওল্ড ওল্ড যেসব ফুটবল ছিল, ওরা আপনার পাস করতে করতে আপনার অ্যাটাকে যেত। আপনার সেই ওল্ড ফুটবলে আপনার যে লং বল কাউন্টার নামে কোনো কিছু ছিল না, যে শুট দেবে এরপরে যে দৌড় দিয়ে মানে গোল এরকম, মানে ওরকম ভাবে এত কিছু ছিল না। সো এই রিচার্লিসনের টাইপের যেসব স্ট্রাইকার, ডিপ লাইন স্ট্রাইকার, এদেরকে আপনার কোচ পছন্দ করে। যে ও আপনার বলের সাথে সাথে আপনার অ্যাটাকে যাচ্ছে, আবার আপনার বলের সাথে সাথে নিচে নামছে, ডিফেন্স কে হেল্প করতেছে, মিড কে হেল্প করতেছে। এসব টাইপের স্ট্রাইকারদের মানে মডার্ন কোচটা পছন্দ করা। আমি রিচার্লিসনের পারফরমেন্স নিয়ে খুবই মুগ্ধ। কালকে ব্রাইটনের এগেইনস্ট আর কি আপনার যে মানে গোল দিয়েছে, আরো সেই ভাই সেই 82 মিনিটের একটা গোল দিয়েছে। যাই হোক, এখন আমি আপনার কুদুস আর পালিনহোরে নিয়ে কথা বলবো ভাই। মানে টটনহামের যে মিডফিল্ডারের যে একটা লিডারশিপের, মানে মিডফিল্ডার যে লিডার দেয়, ওটা আপনার পালিনহো। ও ভাই একটা সেই সেই বান্দা। ওর খেলা আমার কাছে জোস লাগে ভাই। ওর খেলা জোস লাগে, মাঠের যেই কোনো বল যাক ও থাকবে। আর উপরে আপনার রাইট উইং এ কুদুস। ওয়াও ভাই, ভাই আমার কুদুস আমার একটা ফেভারিট প্লেয়ার হচ্ছে কুদুস, বুঝছেন। ও আপনার
জোস খেলে ভাই, মানে আমার আমার কুদুসের গেম প্লে আসলে ভাই অনেক ভালো লাগে। আপনি যদি কুদুসের গেম প্লে যদি দেখেন, আপনারও ভালো লাগবে ভাই। আমার ওর গেম প্লে, আমার ওর অ্যাগ্রেসিভ যে ভাবটা, ওর যে অ্যাওয়ারনেস যে ভাবটা, আমার একজন উইঙ্গার হিসেবে ওরে আমার এই ভাবটা আমার কাছে অনেক ভালো লাগে। দেখেন, টটেনহাম আপনার ফিউচারে কেন আরো বেটার হবে এখন থেকে, সেইটা হলো আপনার ওদের যে দুইজন ডিফেন্স, কুটি রোমেরো আর ভ্যান্ডেভান। ভাই মানে ভ্যান্ডেভানের যে স্পিড, আমি তো মুগ্ধ ভাই। ওর ওর সেই স্পিড ভাই, ভ্যান্ডেভানের সেই স্পিড। আর এই পাশে কুটি রোমেরো এরকম না। আমার মনে হয় কি যে আপনার কয়েকদিন পরে যেই অফসাইড ট্র্যাপের যেই মানে অফসাইডের আর কি যেই রুলটা আর কি বের হবে কয়েকদিন পরে, আমার মনে হয় যে টটেনহাম অনেক এই দিক থেকে অনেক বেটার থাকবে, তখনও টটেনহামের ডিফেন্স ঠিক থাকবে, আমার তাই মনে হয়। টটেনহামকে নিয়ে আর কিছু বলার নাই। আর আমি আসবো আমার আমার প্রিমিয়ার লিগে আমার টিম ম্যানচেস্টার ইউনাইটেড। আমি তো ভাবিনি যে চেলসির মতন এই টিম আপনার হারায় দেবে ম্যানচেস্টার ইউনাইটেড ভাই। আমি ভাবিনি। কি হলো ভাই? মানে দেখেন, প্রথমত আমিও ভাবিনি এসব এই ঘটনাটা ঘটবে। মোর ঘটছে ম্যাচে, চেলসি রেড কার্ড খাইছে প্রথমে। প্রথমত এই জায়গা মোড়টা ঘটছে এবং সাথে সাথে আপনার পালমারে উঠোয় নিয়ে যায়। আর আপনি যদি চেলসির ম্যাচ যদি দেখে থাকেন, তাহলে আপনি বুঝবেন যে চেলসির যেই মেইন যেই অ্যাটাকিং এর অস্ত্র, এটাই আপনার কোল পালমার। চেলসি এরপরে অ্যাটাকই দিতে পারেনি ভাই। কারণ আপনার এই পাশে ম্যানচেস্টার ইউনাইটেড হাই ডিফেন্স দিছে, ডি লিগ, তারপরে আপনার হ্যারি ম্যাগুয়ার। আমার ম্যানচেস্টার ইউনাইটেডের কালকে খেলা অনেক ভালো লাগছে ভাই। এই ম্যানচেস্টার ইউনাইটেড আমরা দেখতেছি ভাই, এই ডাউনফল আর ডাউনফল সহ্য হয় না ভাই ম্যানচেস্টার। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আমার সাথে থাকবেন। পরবর্তীতে কোনো নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।